ओम शांति। साकार बांगला मुरली 4 डिसेम्बर 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाচ্चारा তোমরা এখন বাবার কাছে দিব্য দৃষ্টি পেয়েছো। এই দিব্য দৃষ্টির দ্বারাই তোমরা আত্মা এবং পরমাত্মাকে দেখতে পারো। দিব্য বুদ্ধিদাতা, দিব্য দৃষ্টিদাতা বাবা বলছেন দিব্য দৃষ্টির দেওয়ার চাবি শুধু আমার কাছেই আছে। আমরা 2500 বছর ভক্তি করেছি। ভক্তিতে আমরা নধা ভক্তি যখন করেছি তখন ভগবান আমাদের ভাবনার ফল দিয়েছেন, অর্থাৎ সাক্ষাৎকার করিয়েছেন। সাক্ষাৎকারের দ্বারা আমাদের কোনো লাভ হয় না, না কোনো আমরা স্বর্গে যেতে পারি। তো এই সময় সঙ্গম যুগে দিব্য বুদ্ধিদাতা, দিব্য দৃষ্টিদাতা বাবা আমাদের তৃতীয় নেত্র খুলে দিয়েছেন এবং বাবা বলছেন তুমি আত্মা হলেই শান্ত স্বরূপ। এই শান্ত স্বরূপে স্থিত হওয়া, মন বুদ্ধিকে একাগ্র করা এবং নিজেকে বোঝা, পরমাত্মাকে বোঝা, স্বয়ং আত্মাকে ভিজুয়ালাইজ করা, পরমাত্মাকে ভিজুয়ালাইজ করা, তো এটাই হলো তোমার শিক্ষার সবচেয়ে বড় এই সময় বড় কায়দা। এই সময় তোমরা জানতে পারছো যে আমি হলাম আত্মা শান্ত স্বরূপ। তো এইভাবে প্র্যাকটিস করতে করতে আমরা এই পুরাতন দুনিয়া থেকে অনায়াসে আমরা ব্যাহদের বৈরাগ্য প্রাপ্ত করতে পারি। আর এই দুনিয়াতে সন্ন্যাসীরা ঘর ছেড়ে হদের সন্ন্যাস করে। তারা হরযোগ দ্বারা মানুষকে প্রভাবিত করে। তো আমাদের হলো ব্যাহদের সন্ন্যাস। নিজেকে আত্মা মনে করে আত্মিক স্থিতিতে স্থিত হয়, আত্মাকে ভিজুয়ালাইজ করা, পরমাত্মাকে ভিজুয়ালাইজ করা, এটাই হলো আমাদের শিক্ষার প্রধান বৈশিষ্ট্য। আজকের প্রশ্ন, ড্রামার কোন রহস্যকে বুঝে কোন রায় তোমরা কাউকে দেবে না? উত্তর, যে বুঝতে পারে যে ড্রামাতে যা কিছুই পাস্ট হয়ে গেছে তা আবার হুবহু রিপিট হবে, তারা কখনোই কাউকে ভক্তি ত্যাগ করার রায় দেবে না। তাদের বুদ্ধিতে যখন জ্ঞান খুব ভালোভাবে বসে যাবে তারা বুঝতে পারবে যে আমি আত্মা, আমাদের অসীম জগতের বাবার কাছ থেকে উত্তরাধিকার নিতে হবে। যখন অসীম জগতের পিতার পরিচয় হয়ে যাবে তখন জাগতিক বিষয় শীঘ্রই সমাপ্ত হয়ে যাবে। এই জাগতিক বিষয়, সম্বন্ধ, সম্পত্তি, তো এটাই আমাদেরকে নিচে আটকে রেখেছে, টেনে রেখেছে। আর যখন আমরা নিজেকে আত্মা বলে জানব, আত্মার সদর্মকে জানব, আর আমরা এই সময় আত্মাকে নিতে কে এসেছেন তাকে জানব, তখন আমাদের অটোমেটিক আমাদের দিব্য বুদ্ধি খুলে যাবে। কাউকে কখনোই ভক্তি করা থেকে বিরত থাকার কোনো প্রেসারাইজ করা নয়, কারণ ভক্তিও এই ড্রামার একটা পার্ট। আর হুবহু ড্রামা রিপিট হচ্ছে। যারা ভক্তি করার তারা ভক্তি করছে, তো যাদের ভক্তি কমপ্লিট হবে তারা এক সময় এসে জ্ঞানের আওতায় আসবে। তো এটাই হলো সবথেকে, তো এই ড্রামার এই বড় এক শক্তি যা আমরা জেনে বুঝে কাউকে আমরা কোনো রকম বাধা দেওয়া উচিত নয় বা বাধ্য করা উচিত নয়। ওম শান্তি। নিজের আত্মার সদর্মে বসেছ কি? বাবা বাচ্চাদের প্রশ্ন করছেন।
আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জিজ্ঞাসা করেন, কেননা বাচ্চারা এ কথা তো জানি যে অসীম জগতের পিতা একই, গড ইজ ওয়ান, যাকে পরমাত্মা বলা হয়, তাকেই কেবল সুপ্রিম বলা হয়, সুপ্রিম আত্মা বা পরম আত্মা বলা হয়। পরমাত্মা অবশ্যই আছেন, এমন বলা হবে না যে পরমাত্মা নেই। কোনো ধর্মেই কিন্তু বলেনি যে পরমাত্মা নেই, সকলে বলেছে আছে, কিন্তু কেউ এক নামে, কেউ অন্য নামে তাকে ডেকেছে, আর জানতে তো কেউ পারেনি। পরমাত্মা নিজে এসে যখন তার পরিচয় দিয়েছেন, তখনই সকলে, যাদের এই ড্রামাতে পার্ট আছে, তারা জেনেছে, বুঝেছে এবং তারা পুরুষার্থ করছে। পরমাত্মা অর্থাৎ পরম আত্মা অর্থাৎ পরমাত্মা, পরম যোগাত্মা, এও বোঝানো হয়েছে যে তোমরা দ্বিধাগ্রস্ত হয়েও না, কারণ 5000 বৎসর পূর্বে তোমরা এই জ্ঞান শুনেছিলে। আত্মাই তো শোনে, তাই না? আত্মা অনেক ছোট এবং সূক্ষ্ম, এত ছোট যে এই চোখ দিয়ে দেখা যায় না। তো এটাই হলো আজকের মুরলির মূল কথা। আত্মাকে এই চোখে দেখা যায় না, আত্মা দিব্য দৃষ্টির দ্বারা জানতে পারে, ভিজুয়ালাইজ করতে পারে, পরমাত্মাকে জানতে পারে, ভিজুয়ালাইজ করতে পারে। এই চোখ দিয়ে দেখতে পারে না, তার মনের চোখ দিয়ে তাকে দেখতে হয়। এমন কোনো মানুষ নেই যে আত্মাকে এই চোখ দ্বারা দেখেছে। দেখা যায় কিন্তু দিব্য দৃষ্টিতে, তাও এই ড্রামার নিয়ম অনুসারে। আচ্ছা, মনে করো কারোর আত্মার সাক্ষাৎকার হলো, যেমন অন্য জিনিস দেখা যায়, ভক্তি মার্গেও এই চোখের দ্বারা কিছু সাক্ষাৎকার হয়। সে দিব্যদৃষ্টি পাওয়া যায় যাতে চৈতন্য দেখতে পায়, আত্মা জ্ঞান চক্ষু পায় যাতে দেখতে পারে, কিন্তু ধ্যানে। ভক্তিমার্গে অনেক ভক্তি করলে তবে সাক্ষাৎকার হয়। মীরার যেমন সাক্ষাৎকার হয়েছিল, কিন্তু মীরাবাই কি স্বর্গে যেতে পেরেছিল? না, সে নৃত্য করত, বৈকুণ্ঠ তো ছিল না। আজ থেকে 500 বা 600 বৎসর আগে ওই সময় বৈকুণ্ঠ ছিলই না। বৈকুণ্ঠ ছিল সত্যযুগে, যা অতীত হয়ে গেছে তা দিব্য দৃষ্টিতে দেখা যায়। অনেক ভক্তি করতে করতে যখন ভক্তিময় হয়ে যায়, তখনই দিব্য সাক্ষাৎকার হয়, কিন্তু এতে মুক্তি লাভ সম্ভব নয়। মুক্তি এবং জীবন মুক্তির পথ ভক্তি থেকে সম্পূর্ণ আলাদা। বাবা এ কথাই আমাদের বোঝাচ্ছেন যে মুক্তিতে গিয়ে আবার জীবন মুক্তিতে আসা, তো এই সময় পুরুষার্থের ফল, এটা ভক্তির ফল নয়। ভারতে কত মন্দির আছে, সেখানে শিবের লিঙ্গও রাখা হয়, বড় লিঙ্গও রাখে, আবার ছোট লিঙ্গও রাখে। এখন তো বাচ্চারা জানেই যে যেমন আত্মা তেমনই পরমপিতা পরমাত্মা, সাইজ সকলের একই, কোনো আত্মা বড় কোনো ছোট তেমন নয়। যেমন বাবা তেমনই বাচ্চা, আমরা সব ভাই ভাই। আত্মারা এই শরীরে আসে পার্ট প্লে করতে, এ হলো বোঝার মতো কথা। আমরা প্রত্যেক আত্মা, আমরা এক শরীর ছেড়ে আরেকটা শরীর আমরা গ্রহণ করি। এ কোনো ভক্তি মার্গের গল্প কথা নয়, জ্ঞান মার্গের কথা এক বাবা এসে বোঝান। সর্বপ্রথমে বোঝাতে হবে অসীম জগতের পিতা নিরাকারী। অসীম জগতের পিতা নিরাকারী, সম্পূর্ণভাবে তাকে কেউ বুঝতে পারে না। তারা বলে তিনি তো সর্বব্যাপী। এই কথা সঠিক নয়, কারণ ভক্তিতে যারা জানে না তো পরমাত্মাকে বলেছে সর্বব্যাপী, আর যারা মুনি ঋষি তারা বলেছে নেতি নেতি। আমরা জানি না, আমরা এই রচনা এবং রচয়িতা কাউকে আমরা জানি না, কারণ যাদের কাছে মানুষ ভিড় করেছে, আশা করেছে, তারাই উত্তর দিয়েছে আমরা জানি না। তো বাবাকে ওরা ডাকতে থাকে, খুব ভালোবেসে ডাকতে থাকে, বলে বাবা তুমি যখন আসবে তখন আমি তোমার কাছে বলিহার অর্থাৎ সমর্পণ যাব। আমার তো তুমি, দ্বিতীয় আর কেউ নই, আমার আর কেউ নেই। তো এমনভাবে তো সকলে পরমাত্মাকে ডাকে, কিন্তু পরিচয় তো নেই, তাই অবশ্যই তাকে স্মরণ করতে হবে। তিনি বলেন বাচ্চারা তুমি আমাকে স্মরণ করো। তিনি আত্মাদের সঙ্গেই কথা বলেন, একই আধ্যাত্মিক জ্ঞান বলা হয়। এমন মহিমাও আছে যে আত্মা পরমাত্মা
আলাদা রয়েছে বহুকাল। সুন্দর মেলা লেগেছে যখন মাঝখানে এসেছে সদ্গুরু দালাল। এও হিসাবে বলা আছে, তোমরা আত্মারা অনেক সময় ধরে বাবার থেকে আলাদা থাকো, এখন তোমরা আবার বাবার কাছে এসেছো, আবার নতুন করে রাজযোগ শিখছ। তো এই টিচার হলো সেবক, অবিডিয়েন্ট সার্ভেন্ট। টিচার সবসময় অবিডিয়েন্ট সার্ভেন্টই হয়। তো বাবা বলেন, আমি তো সমস্ত বাচ্চাদের সেবক, আমি সেবা করতে এসেছি। তোমরা কত কাতর স্বরে ডাকতে থাকো, হে পতিত পাবন, তুমি এসে আমাদের পবিত্র বানাও। এই সবই হলো ভক্তি। বলে থাকে, হে ভগবান এসো আমাদের আবার পবিত্র বানাও। আবার পবিত্র বানাও মানে আমাদের আত্মার মধ্যে সংস্কার আছে, তিনি কখনো আমাদেরকে সুখ দিয়েছিলেন, শান্তি দিয়েছিলেন, আবারও তুমি এসে সুখ দাও, শান্তি দাও। পবিত্র দুনিয়া স্বর্গকে আর অপবিত্র দুনিয়া নরককে বলা হয়। এইসব হলো বোঝার মতো কথা। তো এখন আমরা অপবিত্র দুনিয়াতে আছি। যতই আমাদের অলংকার গয়নাপত্র থাকুক না কেন, আমরা মোটেই স্বর্গে নেই। এ হলো কলেজ বা গডফাদারলি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। এর এইম অবজেক্ট হলো মানুষ থেকে দেবতা হওয়া। বাচ্চারা নিশ্চিত করে যে আমাদের এই রূপ হতে হবে, কারণ এখন নিশ্চয়ই বুদ্ধি জয়ন্তী। যারা নিশ্চয়ের হবে না, সে কি স্কুলে এসে বসবে না, আসবে না। এইম অবজেক্ট তো বুদ্ধিতে আছে। আমরা ব্যারিস্টার বা ডাক্তার হতে হলে পড়তে তো হবে, তাই না? নিশ্চয়তা না থাকলে তো সেই আসবেই না। তো এই জন্য এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে তো আমরা কত রকমের দৃশ্য আমরা দেখতে পাই। বাচ্চাদের মধ্যে কত রকমের আনাকানি বাবা দেখতে পায়, আর এই সময় এই হলো তাদের পার্ট। তোমাদের নিশ্চয়তা আছে যে আমরা মানুষ থেকে দেবতা, নর থেকে নারায়ণ হই। এ হলো প্রকৃত সত্য, নর থেকে নারায়ণ হওয়ার কথা। বাস্তবে এ হলো পড়া। তো কিন্তু একে কথা বলা হয় কেন? সত্যনারায়ণ কথা, তেজরির কথা কেন বলা হয়? কেননা তোমরা 5000 বছর পূর্বেও শুনেছিলে, তা অতীত হয়ে গেছে। যা শুনেছিলে অতীত হয়ে গেছে। তো অতীতকে কথা বলা হয়, যা আবার মানুষ শ্রদ্ধার সঙ্গে বসে তাকে শ্রবণ করে। কেউ শোনাতে এক্সপার্ট হয়, আর কেউ শুনতে আগ্রহী হয়। এ হলো নর থেকে নারায়ণ হওয়ার শিক্ষা। প্র্যাকটিক্যাল, ডাইরেক্ট পরমপিতা এসে আমাদের শিক্ষা দিচ্ছেন। বাচ্চারা মন থেকে বুঝতে পারে নতুন দুনিয়াতে দেবতারা আর পুরাতন দুনিয়াতে মানুষ থাকে। দেবতারাও মানুষ, কিন্তু তারা দিব্য গুণে পরিপূর্ণ। দেবতাদের মধ্যে যে গুণ আছে তা মানুষের মধ্যে নেই, তাই তাদের দেবতা বলা হয়। কারণ দেবতা দিব্য গুণে ভরপুর থাকে। তাদের দোহাত দোপা যেমন এই সময় মানুষের আছে। মানুষ দেবতাদের কাছে নমন করে, আপনি সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন। এরপর নিজেদের বলে আমি ছল চপট, আমি পাপী নীচ, মানুষকেই বলে। দেবতাদের তো এমন বলা হবে না, কারণ দেবতারা কোনো রকম পাপ কর্ম করে না। দেবতারা সত্যযুগে থাকে, কলিযুগে তারা থাকেন না। আজকাল তো সবাইকে শ্রী 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 বলে দেয়। তো এটা কেউ টাইটেল প্রদান করে, কেউ টাইটেল গ্রহণ করে। তো শ্রীর অর্থ শ্রেষ্ঠ, তো সর্বশ্রেষ্ঠ তো ভগবানই তৈরি করতে পারেন। তো এই সময় তো আমাদের শ্রী টাইটেল দেওয়া মোটেই উচিত নয়, কারণ আমাদের এখন মন বুদ্ধি পরিচালিত হচ্ছে। এই জ্ঞান প্রাপ্ত করার আগে আমাদেরকে এই মায়া রাবণ আমাদেরকে পরিচালিত করেছে। তো সুতরাং আমাদেরকে শ্রী টাইটেল আমরা দিতেই পারি না। শ্রী টাইটেল পাবো আমরা সত্যযুগে। শ্রেষ্ঠ দেবতারা সত্যযুগে ছিলেন, কলিযুগে কোনো মানুষ শ্রেষ্ঠ নয়। বাচ্চারা, তোমরা এখন অসীম জগতের সন্ন্যাস নিচ্ছ। তো এটা হলো আজকের মুরলীর অনেক বড় এক পয়েন্ট। আমরা অসীম জগতের সন্ন্যাস নিচ্ছি। কিভাবে? এই আত্মার স্বধর্মকে জেনে, আত্মিক স্থিতিতে স্থিত হয়ে, নিজেকে ভিজুয়ালাইজ করে, পরমাত্মাকে ভিজুয়ালাইজ করে আমরা আত্মাকে দেখছি, পরমাত্মাকে দেখছি। তো এতে আমাদের দুনিয়ার সম্বন্ধ, দুনিয়ার সম্পর্ক, ধন সম্পদ সব কিছু থেকে আমাদের এখন বৈরাগ্য চলে আসছে। তোমরা জানো বাচ্চারা যে এই পুরানো দুনিয়া শেষ হয়ে যাবে, তাই এই সব কিছুর প্রতি তোমাদের বৈরাগ্য। ওরা তো হলো হরযোগী সন্ন্যাসী, বাড়িঘর ছেড়ে বের হয়ে যায়, আবার এসে মহলে বসে। না হলে
কুটিরই তো খরচ কিছুই লাগে না, একান্তের জন্য তো কুটিরে বসতে হয়। কারণ সন্ন্যাসীরা জঙ্গলে যখন থাকতো, গৃহস্থীরা তাদেরকে খাবার নিয়ে পরিবেশন করত, আর তাদের লক্ষ্যই থাকতো যে আমরা ধ্যানমগ্ন হয়ে থাকব, আমরা জগতের কল্যাণ করব, আমরা নিজের কল্যাণ করব। তো কুটিরে তো তপস্যা, আর কোনো খরচা নেই। তো বাবারও কুটির তৈরি হয়েছে মধুবনে, 4 ধামের এক ধাম হলো তো বাবার কুটির। কুটিরে সব কিছু, সব সুখ আছে। বাচ্চারা, এখন তোমাদের পুরুষার্থ করে মানুষ থেকে দেবতা হতে হবে। তোমরা জানো ড্রামাতে যা কিছু অতীত হয়ে গেছে তা আবার হুবহু রিপিট হবে। তাই কাউকে এমন রায় দেবে না যে ভক্তি করা ছেড়ে দাও, কারণ ভক্তি না করলে তো জ্ঞানের উদ্বেগ হবে না। তো ভক্তির ফল হলো জ্ঞান। তো আমরা ভক্তি করেই তো জ্ঞানে এসেছি, জ্ঞান পেয়েছি। এখন জ্ঞানে সম্পূর্ণ হওয়া, জ্ঞান থেকে সম্পূর্ণ ফসল প্রাপ্ত করা। তো এই জন্য যখন বুদ্ধিতে জ্ঞান এসে যাবে, তখন মনে করবে যে আমি আত্মা, আমাদের এখন অসীম জগতের পিতার কাছ থেকে উত্তরাধিকার নিতে হবে। অসীম জগতের পিতার পরিচয় যখন হয়, তখন জাগতিক বিষয় সমাপ্ত হয়ে যায়। এই সম্পর্ক, দুনিয়া, সম্পদ সব কিছু। বাবা বলেন যে গৃহস্থ জীবন থেকে বুদ্ধির যুগ বাবার সঙ্গে যুক্ত করতে হবে। তো এটাই হলো আমাদের সবথেকে বড় কায়দা। শরীর নির্বাহ করার জন্য কর্ম করতে হবে। ভক্তিতেও যেমন কেউ কেউ অগাধ ভক্তি করে, রোজ নিয়ম করে গিয়ে দর্শন করে, মন্দিরে যেতেই হবে। দেহদারীদের কাছে যাওয়া সে হলো শরীরের যাত্রা। ভক্তি মার্গে কত ধাক্কা খেতে হয়, এখানে কোনো ধাক্কাই খেতে হয় না। এখানে আসলে বোঝানোর জন্য বসানো হয়। তো এখানে 7 দিন কোর্স করে যখন কাউকে যোগে বসানো হয়, আসলে সেটা বোঝানোর জন্য। যোগ মুদ্রা কি, বাস্তবে বাবা বলে কি, তো যোগের কোনো তো আসন নেই। তুমি শুয়ে বসে সব জায়গায় বসে তুমি সবখানে থেকেই তুমি যোগ করতে পারো। বাকি স্মরণের জন্য কোনো জায়গায় বসে থাকতে হয় না। ভক্তিমার্গে যদি কেউ কৃষ্ণের ভক্ত হয়, তাহলে এমন নয় যে চলতে ফিরতে কৃষ্ণের স্মরণ করতে পারবে না, কারণ পরিচয় তো পেয়ে গেছে। কৃষ্ণ দুপা মোর করে দাঁড়িয়ে আছে, হাতে বাঁশি নিয়ে আছে। তো সেই চেহারাকে কোনো ভক্ত ভুলতে পারে? তো এই জন্য তারা যারা লেখাপড়া করে, জানা মানুষ, তারা ঘরের মায়েদেরকে বলে যে কৃষ্ণর চিত্র তো ঘরে রাখা আছে, তাহলে তোমরা মন্দিরে কেন যাচ্ছ? মন্দিরে কি লাভ? ঘরের মূর্তির সামনে বসে, চিত্রের সামনে বসে তাকে স্মরণ করো। কৃষ্ণের চিত্রের পূজা তোমরা যেখানে খুশি বসে করতে পারো। আচ্ছা, চিত্র না থাকলে তোমরা স্মরণ তো করতেই থাকো। তো একবার কোনো জিনিস দেখলে তা তো স্মরণে আসবেই। এবার লৌকিক মাতা, লৌকিক পিতা, নিজের সন্তান, তো তাকে তো যেই স্থানে বসেই হোক, তো হাঁটা চলা কর্ম করতে তাকে স্মরণ তো করা যায়। তো পরমাত্মা এখন বলছেন তুমিও এখন কর্মযোগী হও, কর্মের মধ্য থেকে তুমি আমার সঙ্গে রিলেশন, আমার সঙ্গে সম্পর্ক জুড়তে থাকো। তোমাদেরও এই কথাই বলা হয়, শিব বাবাকে তোমরা ঘরে বসে স্মরণ করতে পারো না? করা তো উচিত। এ তো হলো নতুন কথা। শিব বাবাকে কেউ জানেই না, নাম রূপ দেশ কাল কেউ জানে না। সেই জন্য কি বলে? সর্বব্যাপী বলে। আত্মাকে তো আর পরমাত্মা বলা যায় না। আত্মার তার বাবার স্মরণ আসে, কিন্তু তারা বাবাকে জানে না। এটাই হলো মূল কথা। তাই 7 দিনের জন্য বোঝাতে হয়। এর মধ্যে যদি কেউ এই কুলের হয়, তাহলে এই জ্ঞান শ্রবণ করার পরে তার বুদ্ধির তো দিব্য বুদ্ধি তার খুলে যাবে। পরমাত্মা এসে তার দিব্য বুদ্ধির তালা খুলে দেন। তারপর ডিটেইল পয়েন্টসও বোঝানো হয়। বাবা তো জ্ঞানের সাগর, তাই না? কত সময় ধরে তোমরা শুনে এসেছো, কেননা এ তো জ্ঞান। তোমরা মনে করো আমরা মানুষ থেকে দেবতা হওয়ার জন্য জ্ঞান পাই। বাবা বলেন আমি তোমাদের নতুন নতুন গুহ্য কথা শোনাই। মুরলি তোমরা যদি না পাও তাহলে কত চিৎকার করো।
বাবা বলেন যে তোমরা বাবাকে তো স্মরণ করো, মুরলি তোমরা পড়ো, আবার ভুলেও যাও। প্রথম তো এটা স্মরণে করতে হবে যে আমি আত্মা, এত ছোট বিন্দু, পয়েন্ট অফ লাইট, অনুভব করা, নিজেকে অনুভব করা, জানা বোঝা, আত্মাকেও জানতে হয়। মানুষ বলে থাকে তো এর আত্মা বের হয়ে তো অন্যের মধ্যে প্রবেশ করেছে। আমরা আত্মারাই জন্ম নিতে নিতে এখন পতিত, অপবিত্র হয়েছি। প্রথমে তোমরা পবিত্র গৃহস্থ ধর্মের ছিলে, লক্ষ্মী নারায়ণ দুই পবিত্র ছিলেন, তারপর দুজনেই অপবিত্র হয়েছেন। তারপর দুজনেই যখন পবিত্র হলেন তখন কি অপবিত্র থেকে পবিত্র হয়েছেন নাকি পবিত্র জন্ম নিয়েছেন? এটাই হলো বোঝার মতো কথা। বাবা বসে বোঝান যে কিভাবে তোমরা পবিত্র ছিলে, তারপর বাম মার্গে যাওয়ার কারণে কিভাবে তোমরা অপবিত্র হয়েছ। পূজারীকে অপবিত্র, পূজ্যকে পবিত্র বলা হবে। সম্পূর্ণ ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি তোমাদের বুদ্ধিতে আছে। কে কে রাজ্য করত, কিভাবে তারা রাজ্য পেয়েছিল তা তোমরাই জানো, আর কেউ নেই যে তা জানে। তোমাদের কাছেও পূর্বে রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের এই জ্ঞান ছিল না। তখন তোমরা নাস্তিকই ছিলে, কিছুই তো জানতে না। নাস্তিক হলে তো কত দুঃখী হয়ে যায়, কারণ ভগবানকে না জানা, ভগবানকে না বোঝা, তাহলে তখন তো উদ্বিগ্নের মতো থাকা, উচাটনের মধ্যে থাকা, অস্থিরতার মধ্যে থাকা। এখন তোমরা এখানে দেবতা হতে এসেছো, তোমাদের মধ্যে কত শান্ত ভাব চলে এসেছে, তো ওখানে কত শোক থাকবে না? সুখে যেতে গেলে তো নিজেকে বর্তমানে সুখের সাগরের সঙ্গে সম্পর্ক করতে হবে, দৈবী গুণও এখানে ধারণ করতে হবে। এই সঙ্গম যুগে পিতা পরমাত্মার কাছ থেকে প্রজাপিতা ব্রহ্মার সন্তান ব্রহ্মা হলে, তাই না? ক্রিমিনাল দৃষ্টি যাওয়া উচিত নয়। এখানে হলো আমাদের মূল পুরুষার্থ। এতেই বড় পরিশ্রম। চোখ বড় ক্রিমিনাল, সব অঙ্গের থেকে ক্রিমিনাল অঙ্গ হলো চোখ। আধা কল্প ক্রিমিনাল আর আধা কল্প সিভিল থাকে। শতযুগে ক্রিমিনাল দৃষ্টি থাকেই না। দৃষ্টি যদি ক্রিমিনাল হয় তাকে অসুর বলা হয়। তো অসুর আর দেবতা একসঙ্গে কি করে থাকবে? বাবা নিজেই বলেন, আমি পতিত দুনিয়াতে আসি, যারা পতিত হয়েছে তাদেরই আবার পবিত্র হতে হবে। মানুষ তো বলে এ নিজেকে ভগবান বলে। তো আমরা আমাদের এই কল্পবৃক্ষের ঝাড়ে, বাবা বলছে ঝাড়কে দেখো, একদম তমপ্রধান দুনিয়ার অন্তে উপস্থিত, সেখানেই আবার তপস্যা করছে। শতযুগ থেকে লক্ষ্মীনারায়ণের সাম্রাজ্য চলে। সম্বোধও এই লক্ষ্মীনারায়ণের থেকে গণনা করা হবে। তাই বাবা বলেন লক্ষ্মীনারায়ণের রাজ্য দেখাও। যদি লেখো এর থেকে 1250 বৎসর পর ত্রেতা। তো এই জন্য বাবা বলছে কি, সম্বোধও তুমি তার ক্লিয়ারিটি দাও সবাইকে। সত্যযুগের 1 থেকে 1250 বৎসর পর্যন্ত সূর্যবংশী, আর তো এই 1250 বৎসর পর থেকে হয় ত্রেতা যুগ। শাস্ত্রতে লাখ লাখ বৎসর লিখে দিয়েছে, রাত্র দিনের তফাৎ হয়ে গেল। ব্রহ্মার রাত অর্ধেক কল্প আর ব্রহ্মার দিন অর্ধেক কল্প, এই কথা বাবাই বুঝিয়ে বলেন। তাও তিনি বলেন, মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা মনে করো, বাবাকে স্মরণ করো, তাকে স্মরণ করতে করতে তোমরা পবিত্র হয়ে যাবে। এখন অন্তমতি তেমন গতি হয়ে যাবে। বাবা এমন বলেন না যে এখানে বসে যাও। সেবাপরায়ণ বাচ্চাদের তো বসাবেন না, তাদেরকে বলবেন যে বিহঙ্গ মার্গের সেবা করো। তারা সেন্টার, মিউজিয়াম ইত্যাদি খুলতে থাকে। তারা কত লোককে নিমন্ত্রণপত্র দেয়, এসে ঈশ্বরীয় জন্মের অধিকার এই বিশ্বের বাদশাহী নাও। কারণ যারা সেবাদারী তারা কখনো বসে থাকবে না, তাদের অনেক দুনিয়া পরে রয়েছে। এই দুনিয়াতে গিয়ে তারা নিরলস সেবা করবে। তোমরা হলে বাবার সন্তান, বাবা হলেন স্বর্গের রচয়িতা, তাই তোমাদের স্বর্গের উত্তরাধিকার পাওয়া উচিত। বাবা বলেন, আমি একবারই স্বর্গের স্থাপনা করতে আসি। তো একই দুনিয়া যার চক্র ঘুরতে থাকে। মানুষের তো অনেক মত, অনেক কথা, কত মতান্তর আছে, আর একে বলা হয় অদ্বৈত মত। এক এবং অদ্বৈত, অর্থাৎ আর তার কোনো বিকল্প নেই। এই ঝাড় কত বড়, এর থেকে কত ডালপালা বের হয়, এখানে কত ধর্ম ছড়িয়ে আছে। তো
প্রথম তো হলো এক মত এক রাজ্য, অর্থাৎ সত্যযুগ। সম্পূর্ণ বিশ্বে এদের রাজ্য ছিল, এও তোমরা এখন জানতে পেরেছ। আমরাই এই সম্পূর্ণ বিশ্বের মালিক ছিলাম। এরপর 84 জন্ম ভোগ করে কাঙ্গাল হয়েছি। এখন তোমরা কালকে জয় করো। ওখানে কখনোই অকালে মৃত্যু হয় না। এখানে তো দেখো বসে বসে অকালে মৃত্যু হতে থাকে, চারিদিকে মৃত্যুই মৃত্যু। ওখানে এমন হয় না, ওখানে সম্পূর্ণ জীবন চলে। ভারতে পিওরিটি, পিস এবং প্রসপারিটি ছিল। 150 বৎসর গড় আয়ু ছিল, এখন কত কম হয়ে গেছে, অকালে মারা যাচ্ছে। তার জন্য বাবা বলে কি, এই জ্ঞানকে ধারণ করো, আত্মাকে বোঝো, পরমাত্মাকে বোঝো, এখন বেহদের বৈরাগী হয়ে যাও। ঈশ্বর তোমাদের যোগ শিখিয়েছেন, তাই তাকে যোগেশ্বর বলা হয়। ওখানে তো তা বলবেই না, শতযুগে যোগের কোনো প্রয়োজন হবে না, সেখানে রামরাজ্য থাকবেই না, দক্ষ থাকবেই না। এই সময় তোমরা হলে যোগেশ্বর। ঈশ্বর তোমাদের রাজ্য শেখাচ্ছেন, তোমরা সকলকে শেখাও। এরপর তোমাদের রাজেশ্বর হতে হবে। এখন তোমরা জ্ঞান জ্ঞানেশ্বর, এরপর রাজেশ্বর অর্থাৎ রাজারও রাজা হবে। আর ওই সুখের দিন তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, দৃষ্টি শুদ্ধ করার পরিশ্রম করতে হবে। বুদ্ধিতে যেন সদা থাকে যে আমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান, ভাই বোন, দৃষ্টি যেন ক্রিমিনাল না হয়। নাম্বার 2, শরীর নির্বাহের কারণে কর্ম করেও এক বুদ্ধির যোগ বাবার সঙ্গে লাগাতে হবে। জাগতিক সব বিষয় ত্যাগ করে অসীম জগতের পিতাকে স্মরণ করতে হবে, অসীম জগতের সন্ন্যাসী হতে হবে। বরদান, বাবা শব্দের স্মৃতির দ্বারা কারণকে নিবারণে পরিবর্তনকারী সদা অচল অনর ভব। তার অর্থ হলো, যদি কোনো দোলাচলের পরিস্থিতি হয় তাহলে শুধু বাবা বললেই অচল হয়ে যাবে। যখন পরিস্থিতির চিন্তনে চলে যাও তখন মুশকিল অনুভব করো। যদি কারণের পরিবর্তে নিবারণে চলে যাও তখন কারণই নিবারণ হয়ে যায়। কেননা মাস্টার সর্বশক্তিমান ব্রাহ্মণদের সামনে পরিস্থিতিগুলি পিঁপড়ের সমান হয়। কেবল কি হয়েছে, কেন হয়েছে এসব চিন্তা করার পরিবর্তে যা কিছু হয়েছে তাতে কল্যাণ সমাহিত আছে, সেবা সমাহিত আছে। যদিও রূপ সার্কামস্ট্যান্সের হয়, কিন্তু তাতে সেবাই সমাহিত আছে। এই রূপের দ্বারা দেখলে তো সদা অচল অনর থাকবে। আর এক বাবার প্রভাবে থাকলে কোনো আত্মার প্রভাবে আসতে পারবে না। আজকের অব্যক্ত ইশারা, এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধন লাগাও। আজকের পয়েন্ট, কর্মাতীত স্থিতি প্রাপ্ত করার জন্য সদা সাক্ষী হয়ে কাজ করো। সাক্ষী অর্থাৎ সদা পৃথক আর তো প্রিয় স্থিতিতে থেকে কর্ম করা অলৌকিক আত্মা। অলৌকিক অনুভবকারী অলৌকিক জীবন, শ্রেষ্ঠ জীবন যাপন করা আত্মা, এই নেশা থাকবে। কর্ম করার সময় এই অভ্যাস বৃদ্ধি করতে থাকো, তাহলে কর্মাতীত স্থিতি প্রাপ্ত করে নেবে। আচ্ছা, ওম শান্তি।